বন্ধুরা, স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন, যে ব্যক্তি নীলষষ্ঠী ব্রত কথা শ্রবণ করবে সেই ব্যক্তি সারা জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে। সেই সঙ্গে জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি থাকবে। এমনকি অসুস্থ ব্যক্তি সুস্থ হবে এবং সারা জীবন সুস্থ ও নিরোগ হয়ে দীর্ঘদিন আনন্দের সহিত জীবনকে অতিবাহিত করতে পারবেন। তাই আপনারা এই নীলষষ্ঠী ব্রত পালন করুন বা না করুন, অন্ততপক্ষে সারাদিনে 2 মিনিট বার করে একবার হলেও শ্রবণ করবেন নীলষষ্ঠীর ব্রত কথা। তাহলেই দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে। আপনাদের সমস্ত প্রকার মনস্কামনা মনোবাসনা পূর্ণ হবে। আপনি যদি কোনো বড় ব্যক্তি হতে চান, ধনী হতে চান, তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে আপনারা তাও পাবেন। যদি আপনাদের সন্তান প্রাপ্তির ইচ্ছা থাকে, তাহলেও সেই ইচ্ছা আপনাদের পূরণ হবে শুধুমাত্র এই নীলষষ্ঠী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করার ফলে। তাই স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন যে নীলষষ্ঠী ব্রত কথা একবার হলেও প্রত্যেকের অবশ্যই শোনা প্রয়োজন। তবে একটি বিষয় মাথায় রাখবেন যে এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে শুরু করলে মাঝপথে কখনো ছেড়ে দেবেন না। তাহলে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের জায়গায় আপনারা বিপরীত কিছু পাবেন। বন্ধুরা, নীলষষ্ঠীর দিনে এই ব্রত কথা শুনে নিজেকে সংকল্পবদ্ধ করতে হয় এবং সন্ধ্যার সময় নীলষষ্ঠীর পুজো সম্পূর্ণ করে এই ব্রত কথা আরও একবার শ্রবণ করে তারপর এই ব্রত সমাপ্ত করতে হয়। আর একান্তই তিনি যদি এইভাবে ব্রত পালন না করতে পারেন, তাহলে অন্তত পক্ষে সারাদিনে অন্তত 2 মিনিট বার করে যে কোনো সময় অন্তত একবার হলেও এই ব্রত মাহাত্ম্য কথা অবশ্যই প্রত্যেকের শোনা প্রয়োজন। তাই যারা নিজের পরিবার ও সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে বা সন্তান লাভের আশায় নীলষষ্ঠীর ব্রত পালন করছে, তারা যেমন অবশ্যই একবার হলেও এই ব্রত কথা শ্রবণ করবেন, ঠিক তেমনই যারা এই নীলষষ্ঠী ব্রত পালন করেননি, তারাও অতি অবশ্যই এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি নতুন বছরে সুস্থ নিরোগ হয়ে সুখে শান্তিতে সমৃদ্ধময় জীবন কাটাতে চান, তাহলে ওম নমঃ শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, বহুকাল আগের কথা, এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করতেন। তারা যথেষ্ট ধুমধাম সহকারে সমস্ত বার ব্রত পালন করতেন, তবুও তাদের সন্তান একটিও বেঁচে থাকত না। তাদের মনে এই ধারণা হলো যে এই সমস্ত বার ব্রত করে কিছুই লাভ নেই। আসলে সমস্তটাই সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভ্রান্ত। তাদের ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসও চলে যেতে লাগলো। তারা এটা বুঝে উঠতে পারছিল না যে তাদের সঙ্গে কেন এমনটা হচ্ছে। আসলে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ, আর সে কারণে তাদের সঙ্গে এই বিষয়টি বারবার হচ্ছিল। ফলে সাধারণভাবেই তারা খুব বিষণ্ণ হয়ে পড়েন। তারা তখন দুজনে মিলে স্থির করেন যে এই স্থানে তারা আর থাকবে না, বরং দুজনে মিলে দুঃখ না করে তীর্থে তীর্থে ভ্রমণ করা সব থেকে ভালো। যথারীতি স্বামী স্ত্রী তারা দুজনে তীর্থে বেরিয়ে পড়ল। এইভাবে নানান তীর্থস্থান দর্শন করতে করতে একদিন তারা পৌঁছালেন কাশী ধামে, সর্য নদীর তীরে। তারা দুজনেই উপস্থিত হলেন। ব্রাহ্মণ তখন বললেন, চলো এই জলে ডুবে আমাদের জীবন শেষ করে দিই বংশ রক্ষার জন্য। যখন একটি সন্তানও বেঁচে রইল না, তখন আমাদের বেঁচে থেকে লাভ কি? এইভাবেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী কাশীর এই সর্য নদীর তীরে বা গঙ্গা ঘাটে যখন অত্যন্ত দুঃখের সঙ্গে বিলাপ করছিল, সেই সময়ে হঠাৎই এক বৃদ্ধা তাদের সামনে উপস্থিত হন এবং তিনি তাদের এই দুঃখ দেখে তাদেরকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ রে, তোরা কাঁদছিস কেন? তখন উত্তরে ব্রাহ্মণী তাকে বলেন, সে কথা তোমায় বলে কি হবে মা, আমরা বড় মনের জ্বালায় জ্বলছি। আমাদের অনেকগুলো পুত্র সন্তান ও একটি কন্যা সন্তান হয়েছিল, কিন্তু সব কটাই মরে গেল। তাই ভাবছি এই সমস্ত বার ব্রত
ঠাকুর দেবতা, এই সব কিছুই মিথ্যে। আমরা তো কখনো কোনো বারবত বাদ দিইনি। তবে কেন আমাদের সমস্ত সন্তান মরে গেল? অনেক পুজো আরাধনা করেও কেন কোনো ফল মিলল না? তুমিই বলো, এখন আমরা কি করি? এই সমস্ত শুনে বৃদ্ধা তাকে বললেন, এই সব কিছু হয়েছে তোমাদের অহংকারের জন্য। শুধু বার ব্রত পালন করলেই হয় না, ভগবানের ওপর বিশ্বাস থাকা চাই, মন পবিত্র থাকা চাই, সবার কাছে বিনম্র হওয়া চাই, এক মনে নিষ্ঠার সঙ্গে ভগবানকে ডাকতে হবে। অথচ তোমরা সদ্যজাতর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে সব সময় একটা কথা বারবার বলতে, বাবা আপদ গেলেই বাঁচি। তাই তোমাদের অহংকারের জন্যই আজ এই পরিণতি। ব্রাহ্মণী তখন তার পা ধরে বললেন, কে তুমি মা? বলো, কে তুমি? বৃদ্ধা তখন বললেন, আমি মা ষষ্ঠী। আমি সন্তানদাত্রী, সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষা করতি। শোন, তোর এই সমস্যা থেকে আমি মুক্তির পথ বলছি। এই চৈত্র মাসেই সন্ন্যাস করবি এবং সেই সঙ্গে নিষ্ঠা ও ভক্তি ভরে শিবের পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি, আর তারপর আমাকে প্রণাম করে জল খাবি। একে বলে নীল ষষ্ঠী। এই কথা বলেই মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। এরপর ওই ব্রাহ্মণ ও ব্রাহ্মণ দেশে ফিরে গেলেন। দেশে ফিরে তারা নীল পূজার দিন খুব ভক্তি ও নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করলেন। এর কিছুদিন পরেই মা ষষ্ঠীর কৃপায় তাদের একটি খুব সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্মগ্রহণ করল। মা ষষ্ঠীর কথা মতো সেই সন্তানের আর কোনো অনিষ্ট হলো না। এরপর সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণের অন্যান্য যে সকল সন্তান সন্ততি হলো, তারা কেউই আর অকালে মারা গেল না। ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাদের সমস্ত অহংকারকে পরিত্যাগ করে ভগবানের সেবা করে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলেন। নীল ষষ্ঠীর ব্রতের এই মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই তখন এই ব্রত পালন করতে আরম্ভ করল। বন্ধুরা, তাই এই বিষয়টি সদা সর্বদাই মাথায় রাখবেন যে ঠাকুর দেবতার পুজো আরাধনা করে মনের মধ্যে কখনো অহংকার পোষণ করে রাখবেন না, বরং ঈশ্বরের সান্নিধ্যে এলে আমাদের সদা সর্বদাই বিনম্র থাকা প্রয়োজন। আর হ্যাঁ, বহু টাকা খরচা করে বাহ্যিক আড়ম্বর পূর্ণভাবে আপনি হাজার ব্রত পালন করুন, কিন্তু যদি আপনার মনে যদি নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস না থাকে, তাহলে এই সমস্ত ব্রত করে কোনো লাভ নেই। তাই ভগবানের পূজা সদা সর্বদাই করুন পূর্ণ নিষ্ঠায় এবং বিশ্বাসের সঙ্গে। দেখবেন যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করছেন সেই উদ্দেশ্য সুনিশ্চিতভাবে সফল হবে। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।